আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি শেয়ার করছি আর একটা রেসিপি। আজকে আমি আমার নাতির জন্য একটু কাবাব বানাচ্ছি, টিকিয়া কাবাব। ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। আজকে আমি এটার জন্য হাফ কেজি গোশত নিয়েছি। গোশতটা পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে এর সাথে 1 কাপের মতো ডাল দিয়েছি, বুটের ডাল, এবং আদা রসুন হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন দিয়ে এটাকে সেদ্ধ করেছি। সেদ্ধ করে এটা এভাবে শুকিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব হালকা করে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, একটু আধা মাথা করে বেটে ফেলবো। তারপর এটাকে আমি আবার গোল করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, এখন আমি আমার কিমাটা ব্লেন্ড করে রেখেছি, এটা দেখতে কেমন হয়েছে। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং কিছু গরম মশলা দিয়ে এটাকে মাখবো এবং গোল গোল করে কাবাবের আকারে দেব। দর্শক দেখুন, আমি কাবাবটাকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং একটু গরম মশলা দিয়ে এবং একটা ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা আপনার আন্দাজ মতো ডিমটা দিবেন, যদি প্রয়োজন মনে করেন দুটো দিতে পারেন। আমি একটা দিয়েছি এবং এখানে আমি গোল গোল করে কাবাবগুলো ভেজে কাবাবগুলো আমি বানিয়ে রাখছি। এভাবে কাবাবের আকারে বানিয়ে রাখবেন। এটা আপনি 1 মাস 2 মাস সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে, এবং যখন প্রয়োজন আপনি এটাকে ভেজে নিতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। এটা একদম 100% ঘরোয়া উপকরণে তৈরি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লাগবে প্লিজ একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য, ধন্যবাদ। দেখুন কত সহজেই আমি দেখিয়ে দিলাম কীভাবে কাবাবটা বানাতে হয়। এটার বিশেষত্ব হচ্ছে একদম গোশত দিয়ে এটা বানানো, কোনো কিমা ব্যবহার করিনি। এখানে গোশত কেটে পাতলা করে তারপর এটাকে আমি ডাল দিয়ে সেদ্ধ করে বানিয়েছি। এটা একটু মিষ্টি হবে, বাচ্চারা খুব লাইক করে এটা, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে এবং আপনারাও চেষ্টা করবেন এটা বানাতে। আবার দেখা হবে অন্য কিছু নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।